গাইস ওয়েলকাম ব্যাক টু সুইট রাজবংশী ব্লগ। সো গাইস দেখতে পাচ্ছ এখন ট্রেনে আছি, তো আজকে যাচ্ছি শালিমার স্টেশন থেকে পুরীতে। তো আমরা এতটা লেট করে বেরিয়েছি, মানে ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, তো অনেকটা লেট হয়ে গেছে ট্রেনটা ধরতে। তো শালিমার স্টেশনে তোমাদের দেখাতে পারিনি, তো এই জন্য এখন ট্রেনে আছি, অনেক লেট হয়ে গেছে। তাড়াহুড়ো করে উঠে সিট ফিট নিয়ে নিয়েছি সবাই মিলে। তো এখন তোমার হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ প্রায় অলমোস্ট অনেকক্ষণ হয়ে গেছে ট্রেন ছেড়ে দিয়েছে। একটু অনেক রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে তো এখন ব্লগিংটা স্টার্ট করলাম। তো পুরী যাচ্ছি, তো তোমাদের সব কিছু এভরিথিং মানে তোমার হচ্ছে হোটেল ভাড়া থেকে শুরু করে কোন কোন প্লেসে ঘুরবো সমস্ত কিছু ট্যুর তোমাদের দেখাবো। তো আমার সাথে কানেক্টেড থাকো, সব কিছু আপডেট তোমরা পাবে। তাহলে চলো এবার আমাদের ফ্যামিলি মেম্বারকে দেখাচ্ছি। তোমাদের ফ্যামিলিকে আমাদের চেনই, তো এখন চলো দেখাচ্ছি, চলো আমার ফ্যামিলিটা কী করছে। তাহলে চলো। তো বন্ধুরা এই দেখো, আমার থার্ড টায়ারে পেয়েছিলাম, বিউটি কোচে আমরা নিয়েছি। এই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররা, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমার মা। দাদা বল। আমার খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তোমাদের যদি এখানে ব্যাগটা তোলো কমেন্টে লিংক করে পাঠাবে। তো গাইস এই হচ্ছে বাথরুমটা, দেখে নাও তোমরা। একটা ফ্যান আছে, জায়গা জামা কাপড় হ্যাঙ্গিং করে একটা জায়গা ব্যবস্থা করা আছে। তো বন্ধুরা পরে আবার কন্টিনিউ করছি, এখন মানে সবাই একটু ব্যস্ত আছে, ঠিক মতো সিটি পেয়ে পাচ্ছে না, তো পরে কন্টিনিউ করছি। ওকে হ্যাঁ বন্ধুরা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় কটা বাজে বলছি তোমাদের। দেখো প্রায় এখন বাজে 10টা 51। ওকে দেখতে পাচ্ছ 10টা 51 বাজে। সো আর বহু টায়ার্ড, মানে খুব তাড়াতাড়ি করে এসেছিলাম, মানে বাড়ি থেকে খুব লেট করে বেরিয়েছি, তোমাদের শুরুতে বললাম ট্রেন ধরতে অসুবিধা হয়ে গেছিলো। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ফ্যামিলি সবাই টায়ার্ড, সবাই সবার মতন মানে বলতে গেলে শুয়ে পড়েছে। তো আমিও কিছুক্ষণ পরে শোবো। তো এই দেখো দেখাচ্ছি তোমাদের। আর তোমাদের বলে দিই আমি তোমার হচ্ছে থার্ড টায়ারে আমার মানে ট্রেনের থার্ড টায়ার বুকিং করেছিলাম। ওকে তো থার্ড টায়ারে এখন আছি, তো থার্ড টায়ারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে বলতে গেলে আমাদের টুকটাক যা ব্যাগ ট্যাগ লেগেছিল উপরে রেখেছি। এই হচ্ছে আমার ফ্যামিলিরা সব ঘুমিয়ে পড়েছে। এই দেখো শোয়ার একটা চাদর দিয়েছে। তো তোমরা তো জানো মানে সবাই তো ট্রেনে যাও, আর যারা ফার্স্ট টাইম বা কখনো যাওনি, যারা যাবে আমার মতো ফার্স্ট টাইম, তো তারা দেখো এখানে একটা চাদর তোমাদের দেবে। আর এই স্ক্রিনে দেখো পাশে দেওয়া আছে ট্রেনের টাইম টেবিলটা, সব কিছু দিয়ে দেবো, কত ভাড়া, থার্ড টায়ার কত পড়েছে আমাদের, সব কিছু ডিটেলস স্ক্রিনে তোমরা দেখতে পারবে, আমি দিয়ে দেবো। আর আমি একদম আপার বাথ নিয়েছি, এসি হাওয়াটা এখান থেকে আসছে। ওকে তো এই হচ্ছে রাতে গায়ে দিয়ে ঘুমানোর একটা চাদর, এটাতে একদম ঘুম দেবো, একদম ডাইরেক্ট পুরী, আর কোনো কথা হবে না। 2 পিস আছে। আর এখন ট্রেন বালেশ্বরে আছে, 11টা 11 বাজে এখন। তাহলে গুড নাইট, ডাইরেক্ট দেখা হবে পুরীতে। খুব ঘুম পাচ্ছে, প্রচুর টায়ার্ড। চলো তাহলে ঘুমিয়ে বললাম। ওকে গুড নাইট গাইস। 2000 years later. হে গাইস, শুভ সকাল, জয় জগন্নাথ। সো গাইস 4:35 বাজে, তো এখন পুরী স্টেশনে আছি। তো সবাই আমাদের এখন ফ্যামিলিরা এখানে দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে।
তো এখন যাব আমরা টোটো ধরবো, টোটো বা অটো ধরবো, ধরে তারপর দেখি হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো তোমরা চাইলে এখানে মানে যারা লাগেজ ফ্যাগেজ নিয়ে যেতে পারবে না তার এখানে তোমার যে টোটো ব্যবস্থা থাকে তোমরা এখানে উঠে যেতে পারো। সেই দেখো এগুলো হচ্ছে সব ম্যাজিক গাড়ি, ওদিকে ট্যাকার আছে, ওদিকে টোটো আছে। তো তোমার যদি ট্যাকার মানে অটো করে যেতে চাও 500 টাকা নিয়ে নেবে 10 জনের, আর যদি ম্যাজিক গাড়িতে করে যাও ম্যাজিক গাড়িতে 500 টাকা 420 টাকা এরকম রেটই পড়বে। তো তোমরা জানিয়ে দিলাম, এবার দেখো তোমাদের চয়েস, তোমার বার্গেনিং করে একটু কমাতে যদি পারো। এই আমাদের এখন লাগেজ ম্যাজিক গাড়ির উপর তোলা হচ্ছে, এখনই ম্যাজিক গাড়ি ছাড়া হবে। এই যা ভেতর ভেতর মেঘের ভেতর একটা শীতের সকাল, একটা আলাদা রকমই অনুভূতি হচ্ছে। হ্যাঁ এখানে এখানে রাখো, এখানে রাখো। সো গাইস হোটেলের সামনে এসে গেছি। এই দেখো তোমাদের হোটেলে দেখাচ্ছি, আমাদের হোটেলের নাম হচ্ছে এলপি নিবাস। ওকে, এই দেখো এলপি নিবাস, নাম্বারটা দেওয়াই আছে, দেখো তোমার নাম্বারটা দেখে নেবে। তাহলে চলো এবার হোটেল ভেতর যাওয়া যাক, হোটেলটা দেখাচ্ছি। তার আগে আমাদের রিসেপশনে কিছু কাজ আছে, জানো রিসেপশনে যে কাজ আছে সেই কাজটা একটু করে নিই। হচ্ছে বন্ধুরা মানে হোটেলের রিসেপশনের কাউন্টার, এখন ওই ডকুমেন্ট এগুলো হচ্ছে। তো হোটেলে কত টাকা ভাড়া পড়লো সব কিছু এভরিথিং তোমাদের পরে জানাবো। তো রিসেপশনের কাজটা হয়ে যাক, তারপর গিয়ে তোমাদের হোটেলে গিয়ে মানে উপরে গিয়ে রুমটা ভালো করে তোমাদের দেখাচ্ছি। সো এবার উপরে উঠছি, তো রুমগুলো দেখাচ্ছি আমরা কি রুম নিয়েছি। চলো দেখো, খুবই অসাধারণ মানে রুমটা বলতে গেলে সত্যি খুব চিপ রেটে পেয়েছি। এখন বলতে গেলে এটা যে পিক সিজন, বলতে গেলে 3200 টাকা 2600 টাকা 2800 টাকার নিচে রুম পাওয়াই যাচ্ছে না। তা সত্ত্বেও আমরা যে একটা ভালো রুম পেয়েছি এটাই অনেক মানে হচ্ছে ভাগ্য ব্যাপার আমাদের। এই দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর ফল সিলিং, প্রথমে একটা দেখা যাচ্ছে কত সুন্দর একটা ফল সিলিং। আর এই দেখো এইদিকে একটা এলসিডি টিভি আছে, প্রথমে একটা খুব সুন্দর একটা ভালো চকচকে একটা মিরর, অ্যান্ড এই হচ্ছে ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো খুব সুন্দর একটা ওয়ার্ডরোব, দারুণ লেগেছে, কি বলবো দারুণ লেগেছে, রুমটা দারুণ লেগেছে। এই হচ্ছে বাথরুমটা দেখে না, একটা ওয়েস্টার্ন কোমর, হ্যাঙ্গার আছে, ব্যাস এই শাওয়ার আছে, গিজার নেই, গিজার বাদে বাদে সবই আছে। অ্যান্ড গাইস দেখো এখানে এসিও আছে, হিট আছে। সো খুবই পুরোনো এসি, নতুন না এটা, যাই হোক এসি। তো এখন তো বলতে গেলে শীতকাল, তো এখন তো বলতে গেলে আমরা নন এসি নিয়েছি, যখন কেউ গরমে আসবে তখন তোমরা এসি পেয়ে যাবে এখানে। বেডে তো ডবল বেড আছে, এটা অ্যাডজাস্ট করা আছে, এটা একটা বড় বেড, তার পাশে একটা ছোট বেড আছে অ্যাডজাস্ট করা। তো ওভারঅল আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি এই রুমে তোমরা আসতে চাও, মানে এই হোটেল আসতে যাও এলপি নিবাসে, আমার তো নাম্বার দেওয়াই থাকবে ডেসক্রিপশানে, হোটেলের সব ডিটেলস দেওয়া যাবে, তোমরা দেখে নিও। তাহলে আবার ফ্রেশ হয়ে নিই, তাও আবার পরে দেখা হচ্ছে। তাহলে চলো। A few moments later. হ্যাঁ বন্ধুরা, তো এখন আমরা চলেছি স্বর্গদ্বার বিচে সবাই ফ্যামিলি মিলে। তো তোমাদের এখন কেমন ফিল হচ্ছে বলো? আমাদের খুব সুন্দর ফিল হচ্ছে। তো আমরা এখন স্নান করতে এসেছি সি বিচে। 2012-তে এসেছিলাম, এই 2025-এ আবার আসলাম। তো আমার এটা ফ্যামিলি আছে সবাই, আমার ছোট মামি, মেজো মামি, বড় মামি। সবাই তো জানে এই মশা, এই হাতি, আর এটা আমার মা। হ্যাঁ, এই মশা থেকে ট্রান্সফার হয়েছে মেডিসিনকে। এই তো উদিতা, তোর তো না সবাই দেখেছে। তোর কেমন লাগছে উদিতা, পুরী এসে প্রথমবার? এখানে সবাই ফার্স্ট টাইম। খুব ভালো লাগছে আমার। খুব ভালো লাগছে তো? জয় জগন্নাথ। না সবাই স্নান করতে যায়, আমার ফ্যামিলির এত পুচকা লাভার, এখন পুচকা খাওয়া শুরু করে দিয়েছে। এই তোমাদের পুরী পুচকা কেমন লাগলো? ভালো লেগেছে খেতে, কিন্তু ব্যাঙের মতো লাগলো। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। বুঝতেই পারেনি মা। তোমার না, তোমার মা এখন তাও কথা বলছে, আগে বলতো না। এই গাইস এখন আমরা যাবো, এখন সমুদ্রের মজা নেবো। ফ্যামিলি নেমে গেছে বন্ধুরা, ঢেউ দেখো, পুরীর ঢেউ দেখো, অসাধারণ অসাধারণ ঢেউ। অবস্থা দেখো, সবার অবস্থা দেখো, সবার অবস্থা দেখো। তো এবার আমি যাচ্ছি স্নান করতে, তোমরা ভিডিও কন্টিনিউ থাকো। জগন্নাথ, জয় জগন্নাথ।
আসবে দাদা, এবার চলে আসো, এবার চলে আসো, হয়ে গেছে। এই বন্ধুরা, আমাদের স্নান করা কমপ্লিট। বিশাল মজা করেছি। দীঘার ঢেউ থেকে পুরীর ঢেউ অনেক অনেক আকাশ আর পাতাল। কেউ পুরীতে আসে দীঘার ঢেউ একদম কারোর ভালো লাগবে না। ঢেউ দেখো, ওই লহর কি কত উঁচু উঁচু। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তাও কন্টিনিউ করছি। ওকে, চলো। One day later. হে গাইস, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। কালকে ওই বিচ থেকে স্নান করে গিয়ে কোথাও বেরাইনি, এই জন্য আর কোনো ব্লগ আমি শ্যুট করিনি। তো আজকে সকালে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো প্রথমে এসেছি আমি হচ্ছে সুদাম সান্তাত মিউজিয়ামে। এই দেখো, এই হলো সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে পার হেড টিকিট প্রাইস 30 টাকা। অ্যান্ড এখানে সবচেয়ে বড় আকর্ষণ, এখানে যা কিছু মূর্তি বানানো আছে সবই বালি দিয়ে তৈরি। এই দেখো কিংকং একটি মূর্তি। এবার তোমাদের জানিয়ে দিই, আমরা ট্রাভেল এজেন্সির আন্ডারে যাইনি, আমরা প্রাইভেট কার নিয়েছি সাইট সিন করার জন্য। গাড়ি ভাড়া পড়েছে 5000 টাকা। প্রতিটা স্পট 5টার মধ্যে কভার করতে হবে, তারপরে গেট বন্ধ হয়ে যায়, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এই দেখো ডিজনি হটস্টারের মুভি দ্য লিটল মারমেড। তো মিউজিয়াম থেকে নেক্সট স্পটে এখন চলে এসেছি হচ্ছে তোমার যে কোণার্ক। তো কোণার্কের মার্কেটটা দেখো, এখন কোণার্কে পৌঁছানি, কোণার্কে যাওয়ার সেই রাস্তাটা দিয়ে এখন হাঁটছি। তো মার্কেটে দেখো ভিড় দেখতে পাচ্ছি চারিদিকে কতটা ভিড়। এই তো আমার ছোট বোনকে কি ভাল লাগছে আজকে। দাদা দাদা, এই দেখ ব্লগিং হচ্ছে, হাই করে দে। হাই। কোণার্কে যাওয়ার পথে বিগ একটা মার্কেট, বিশাল বড় মার্কেট আছে এখানে। তো এখানে কিন্তু সব কিছু জিনিসের কিন্তু বিশাল হাই কস্টলি, কিন্তু বলে দিলাম তোমাদের, মানে জল থেকে শুরু করে এভরিথিং সব কিছু কস্টলি এখানে। কি কিনলি বল, কি কিনলি? খেলনা। তুই কি কিনলি? এই খেলাটা দাদা, এই খেলাটা কদিন থাকবে? 10 দিন। 10 দিন। আর কিছু কোনো বায়না করবি না? ওই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কোণার্ক মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। তাহলে দিদি, আমরা এখন সূর্য মন্দিরের ভিতরে ঢুকছি, তাই তো? ঢুকছি। আমি সেই এসেছিলাম 2012-তে। হ্যাঁ, আমি আবার এই 2025 আমার দিদির সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম। তো সুদীপ ব্লগারে আমরা এই ব্লগটা করছি। তো গাইস, তোমরা একটুখানি লাইক শেয়ার করে দিও। ওকে, তো আমার দিদিকে যারা মানো তারা মেনো, আর না মানলে আর কিছু করার নেই। আমরা কোণার্ক থেকে বেরিয়ে গেছি। কোণার্ক থেকে বেরোনোর পর এখানে একটা রেস্টুরেন্ট আছে, নিউ শাহ হোটেল। তো এখানে গিয়ে একটু মানে এখন সবাই একটু ব্রেকফাস্ট করবো। সকালে ব্রেকফাস্টও করা হয়নি, তো ফ্যামিলি মিলে এখানে এখন ব্রেকফাস্ট করবো। ছবি তুলো। এই তো নেবার খা নে খা তোমার দোষটা কে খাবে? আমি। এদিক দিয়ে তুমি এদিক দিয়ে দিদি ওদিক দিয়ে। আমি খাবো। আমি। চিনি, তুমি খাবে? এই তো আমার দিদা খাবার খাচ্ছে এখন। ভাত শান্তির জিনিস। হ্যাঁ, আমি হলো বাঙালি। না আমি ভেজো বাঙালি। তো উদিতা, এই উদিতার হাসি কি? আমি ভাত না এই প্রথমবার দেখলাম, খাওয়ার সময়তে চলে আসে। এই প্রথমবার দেখলাম যে ভাত খেলে এত কেউ হাসে। এই ক্যামেরাম্যানগুলো যে খাওয়ার সময় সো আমার সবাই এখন মানে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে গিয়ে নন্দনকাননে গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা। A few moments later. এবার নেমে গেছি গাড়ি থেকে। তো সামনেই আছে নন্দনকাননে যাবো। তার আগে সবাই একটু ফুচকা খাচ্ছে। হ্যাঁ, তো মনে হচ্ছে না যে আজকে নন্দনকাননের পর কিছু ঘোরা যাবে, কারণ 5টা সব টুরিস্ট স্পট অফ হয়ে যায়। তো তোমার হচ্ছে কোণার্ক তো ঘোরা হয়ে গেছে, আবার নন্দনকানন ঘুরি। নন্দনকানন ঘোরার পর যদি দেখি, যদি হয়তো হবে, না হলে না হবে। তো গাইস, ফাইনালি এখন এসে গেছি নন্দনকানন। তো আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, নন্দনকাননে তোমার হচ্ছে 3 ধরনের গাইড থাকে, স্পেশাল গাইড, সিনিয়র গাইড, নর্মাল গাইড। তো
তো দেখো নর্মাল গাইডটা দেখো 150 টাকা যেটা আছে সেটা হচ্ছে 10 জনের আন্ডারে থাকলে, যদি 10 জন ওভার হয় তাহলে 200 টাকা। তো তোমরা পজ করে ভালো করে দেখে নিও, তোমাদের ইচ্ছা মতো তোমরা গাইড নিয়ে নিও। নন্দনকানন পার্কের এন্ট্রি টিকিট পার হেড 50 টাকা করে, আর এই দেখছি ব্যাটারি গাড়ি করে আমরা যাচ্ছি, এই টিকিট হচ্ছে পার হেড 80 টাকা করে। তো এবার আমরা নন্দনকাননের চিড়িয়াখানার ভেতরে ঢুকে গেছি। এবার দেখি ফার্স্টে আমরা কি দেখতে পাই। মানে এই হরিণজনে রাম সীতা 14 বছর বনবাস যাইছিল। মানে যত সিং আছে ওগুলো ছেলে, বলতে দাও যত সিং আছে ওগুলো ছেলে, যেগুলো সিং এগুলো মেয়ে। আচ্ছা জীবজন্তুর ভিতরে ছেলেগুলো সুন্দর। আচ্ছা চুন মঙ্কি, ফেস কর দাড়ি, সাউথ আমেরিকা আমাজন, চিকেন লেগ পিস খাবে। One day later. সো বন্ধুরা, কালকে নন্দনকানন ঘুরে এসে বাড়িতে চলে এসেছিলাম, তারপর আর কোথাও যাইনি। আজ সকালবেলা এবার এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সব ফ্যামিলিরা মিলে বেরিয়ে পড়েছি। জয় জগন্নাথ। তো আজকে নিয়ে আমাদের চলছে 3য় দিন। তো এবার দেখি 3য় দিন পুরীটা কেমন কাটে। কালকে তো বলতে গেলে সব স্পট অ্যাটেন্ড করতে পারিনি, মানে বলতে টাকাটাই একদম জলে গেছে। কালকে শুধু তোমার হচ্ছে ওই কোণার্ক আর মিউজিয়াম আর নন্দনকানন ভিজিট করেছিলাম। তো আজকে দেখি জগন্নাথ মন্দির যাবো, একটুখানি ভিজে যাবো। তাহলে চলো জগন্নাথ মন্দিরে গিয়ে দেখাচ্ছি জগন্নাথ মন্দিরটি ভালো করে তোমাদের। কি সুন্দর দেখতে লাগছে জগন্নাথ মন্দিরটি, মানে অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। মানে তাকিয়েই থাকি। দারুণ। আমরা এখানে জগন্নাথ মন্দিরে পুজো দেবো, অ্যান্ড মানে ভোগ সব দায়িত্ব এখানে। তোমরা একটা পান্ডা ধরে নেবে, পান্ডা ধরে নিলে তোমাদের ভালোভাবে এখানে গাইড ফাইড করে ভোগের প্রসাদ সব কিছু ব্যবস্থা করে দেবে, পুজো দেওয়ার সমস্ত কিছু তোমাদের সুযোগ করে দেবে। জগন্নাথ ঠাকুরের দর্শন আমাদের হয়ে গেছে। তো এবার তোমাদের জগন্নাথ ঠাকুরের মানে মন্দিরের বাইরেটা তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি, চলো। এখন তোমাদের আমি এখানে যে মানে 4:30 সময় বিকালবেলায় তোমার হচ্ছে পতাকা চেঞ্জ করা হয়, মানে জগন্নাথ মন্দিরের পতাকা চেঞ্জ করা হয়, সেটা এখন আমি তোমাদের দেখাবো। তাহলে চলো, এটা কিন্তু অনেক দর্শকরা আসে এখানে দেখার জন্য, তাহলে সেটা এখন তোমাদের আমি দেখাতে চলেছি। তাহলে চলো। দেখো বন্ধুরা, কিভাবে এত উঁচুতে উইদাউট প্রোটেকশন ছাড়া জগন্নাথ মন্দিরের পতাকা পরিবর্তন করছে। প্রতিদিন পতাকা উত্তোলন করা হয়। শোনা গেছে মন্দিরের উপর থেকে বিমান চলাচল নিষিদ্ধ, এমনকি এই মন্দিরের ছায়া কখনোই পড়ে না। খুবই ভালো লাগছে। তো আমি এই ফার্স্ট 2012-তে যখন এসেছিলাম তখন আমি এই পতাকা চেঞ্জ করাটা দেখিনি, কিন্তু এবারে এই প্রথম মানে লাইফে প্রথমবার এই পতাকাটা আমি দেখলাম। আমার খুব ভালো লাগছে, প্রথমবার এসেছি, আমার খুব পারফেক্ট লাগছে। তোমরা যদি আসতে চাও তাহলে যদি আমার দাদার নাম জানাতে চাও তাহলে সুজিত রাজবংশী। তাহলে ওই দেখো বন্ধুরা, সবার উঁচুতে একটু মানুষ দাঁড়িয়ে আছে, অ্যান্ড ফাইনালি পতাকা উত্তোলন হয়ে গেল। তো পুরীতে জগন্নাথ মন্দিরের সামনে সন্ধ্যাবেলা হলে কেমন লাগে এই দিকে চারিদিকটা, সেটা তোমাদের দেখাচ্ছি। তো জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি ডাইরেক্ট এখন স্বর্গদ্বার ব্রিজে।
তো এবার তোমাদের দেখাচ্ছি যে এখানে নাইটে ভিউটা কেমন দেখতে লাগে। এখন আমরা করছি সি বিচের সামনে বসে সবাই মিলে মুড়ির পিকনিক। ঠান্ডায় বেহাল। তোর মুখটা এই দেখা যাচ্ছে না। আপনি? অদৃশ্য মুড়ি আর চপ খাচ্ছে। One day later. হে গাইস, তো কালকে স্বর্গদ্বার বীচ ঘুরে ঘুরে বাড়ি চলে গেছিলাম, তারপর আর কোথাও যাইনি, প্রতিদিনের মতো একই কথা। তো আজকে সকাল সকাল চলে এসেছি চিল্কাতে। তো আজকে ট্যুরটা হবে পুরো চিল্কার জন্য। আমাদের বোর্ড, এখন আমরা বোর্ডে যাচ্ছি, তাহলে আমরা এখন জার্নি স্টার্ট হবে চিল্কার উদ্দেশ্যে। নদী, সমুদ্র, প্রকৃতির গাছপালা, পাখি, কার না ভালো লাগে, তাই বেরিয়ে পড়লাম চিল্কার উদ্দেশ্যে। এই যে পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাখিটির নাম হচ্ছে মঙ্গলা জ্যোতি। আর তোমরা হাতে করে যে কোনো খাবারের জিনিস দেখো ফেলো, এ দেখো আমি ফেললাম, ওরা ঠিক নিতে চলে আসবে। আর দেখো দূরে কত সারি সারি পাখি দেখা যাচ্ছে, এই পাখিগুলির নাম হচ্ছে বার্ড স্যাঞ্চুরি। আমরা ভেবেছিলাম যে আমাদের স্পটে নামিয়ে কাঁকড়া দেখবো, কিন্তু কাঁকড়া স্পটে নামে নৌকার মধ্যে কাঁকড়া চলে এসেছে। দেখতে প্রিয়া যে কিনলে টাকা লাগে 550 টাকা। ঝিনুক থেকে অরিজিনাল মুক্ত বেরালো গাইস, দেখো এই হচ্ছে অরিজিনাল মুক্ত। তো বন্ধুরা, আমাদের চিল্কা ট্যুর হয়ে গেল। কি বলবো, এখানে স্ক্যাম চলছে, মানে এরকমভাবে ভয়ঙ্কর স্ক্যাম চলছে, মানুষের টাকা মেরে দিচ্ছে 1 সেকেন্ডে। তোমরা তো দেখলেই, কোনো মতে দুটো পাখি দেখালো, অ্যান্ড কাঁকড়া তো দেখালোই না, ওই কোনো স্পটে গিয়ে কাঁকড়া দেখালো না, ঝুড়িতে কাঁকড়া নিয়ে এসে আমাদের দেখে দিল, তোমরা তো দেখলেই। হ্যাঁ, আর সি মাউথ বলে একটা জায়গা ছিল, সেখানে তো মানে আমাদের ভিজিটই করালো না। তো তোমাদের একটা কথা সাজেস্ট করবো, তোমরা কখনও প্রাইভেটে এসো না, আসলে ট্রাভেল এজেন্সির আন্ডারে এসো। আমরা প্রাইভেটে এসেছিলাম, 7,000 টাকা করে বুকিং করেছিলাম মানে চিল্কা ট্যুরের জন্য, মানে আমাদের পুরো টাকাটাই পুরো মাটি গেল। তো সবার বলতে গেলে মন খারাপ হয়ে গেছে। তো এখন তোমার হচ্ছে হোটেলে যাচ্ছি, তারপর ব্লগটি কন্টিনিউ করছি। 2,000 years later. হ্যাঁ বন্ধুরা, কালকে চিল্কা থেকে বাড়ি চলেছিলাম, তারপর আর কোনো কিছু ভিডিও বানাইনি। তো আজকে চলেছি লোকাল সাইট করতে। তো ফার্স্ট স্পট হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়লাম লোকাল সাইট জন্য। তো প্রথমেই চলে আসলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। বিপত্তারিণী চণ্ডীবাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম গুপ্ত বৃন্দাবন।
এখন এসেছি ওমকারেশ্বর মন্দিরে। দেখি এই মন্দিরে কি দেখা যায়। শুনলাম তো 108টা শিবলিঙ্গ আছে। তাহলে চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। ওমকারেশ্বর মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম পিসির বাড়িতে। তো বন্ধুরা এখন পিসির বাড়ি থেকে চলে এসেছি মাসির বাড়িতে। অ্যান্ড মাসির বাড়ি দর্শন এখন করতে পারবো না, যেহেতু তোমার রথের সময় 10 দিন খোলা থাকে। যখন জগন্নাথকে এখানে দর্শন ঘোরানো হয়, জগন্নাথ ঠাকুরকে যখন ঘোরানো হয় তখনই মাসির বাড়ি খোলা হয়। 10টা দিনই খোলা থাকে, তাছাড়া কোনো দিন তোমরা দর্শন করতে পারবে না। এবার মাসির বাড়িতে চলে এসেছি বুদ্ধ মন্দির টেম্পেলে। প্রত্যেকটা স্পট ঘোরা কমপ্লিট। তোমাদের একটা কথা সাজেস্ট করব, কোনো সাইট সিন ঘুরতে লাগবে না, বেকার টাকা জলে যাবে। শুধু জগন্নাথকে দর্শন করো এবং সমুদ্রে স্নান করো আর লোকাল সাইট সিন করো। কি বলবো বন্ধুরা, এই এতদিন যে কোণার্ক বলো চিল্কা বলো সে সাইট সিন করলাম, একটুও ভালো লাগেনি। শুধু নন্দনকাননটা জাস্ট ভালো লেগেছে। চিল্কা সাইট সিনে পুরো টাকাটাতে জলে গেল। তাই তোমরা লোকাল সাইট সিন করো, প্রত্যেকটা স্পট ভালো লাগবে। আর গুপ্ত বৃন্দাবনে কোনো তুলনাই হবে না। যারা বৃন্দাবন যেতে চাইছো তারা পুরীতে গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখো, সত্যি খুব ভালো লাগবে। বৃন্দাবনের মানে আশা পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো পরে কন্টিনিউ করছি। 2000 years later. আজকে আমাদের হচ্ছে পুরীতে লাস্ট ডে। আজকে স্নান ফান করে তারপর সন্ধ্যাবেলা বাড়ি। আর এভরিথিং যা কিছু আছে তোমাদের সব কিছু আমি হোটেল থেকে শুরু করে ট্যুর কতটা খরচা সব কিছু তোমাদের আমি দিয়ে দেবো। পুরীতে স্নান করে জয় জগন্নাথকে টাটা বাই বাই করে বলে দিতে হবে। তাহলে চলো একটু ফটোশ্যুট করবো, এখন ফটোশ্যুট করে স্নান করবো, দেন তারপর হচ্ছে হোটেলে। A few moments later. আমি যে ট্যুর ট্রাভেলসের মধ্যে ছিলাম তার সাথে তোমাদের আমি এখন দেখা করাবো। তার মুখ থেকে তোমার শুনে নাও যে এখানে কি সুন্দরভাবে ট্যুরটা করানো হয়। নমস্কার দাদা। নমস্কার, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম জগন্নাথ মাহান্তি। আচ্ছা, তা তোমাদের ট্যুর প্যাকেজটা একটু বলো। আপনার সাইট সিন আছে, চিল্কা আছে, মেইনলি দুটো ট্যুরই হয় পুরীতে, একটা সাইট সিন একটা চিল্কা। এখানে রাখা আছে, আপনি দেখতেই পারবেন। এটা সাইট সিন, এই সাইট সিনটা তোমার এটা সাইট সিন আছে। এটা কি তোমার কোণার্ক সাইট সিন যেটা? হ্যাঁ, এটা যেটা ওটিডিসি করে সেম প্যাকেজ, যেটা ওড়িশা ট্যুরিজম করে সেম প্যাকেজ। ওকে, আর চিল্কারটা? চিল্কাটা এখানে আছে, দেখেন এটা হচ্ছে চিল্কা আছে। আচ্ছা, এটা হচ্ছে চিল্কার। চিল্কাতে ওইটা এইখান থেকে যাবেন চিল্কা, ওইখানে জলের মধ্যে এগুলো সব স্পট সব আছে। ওকে, আর তোমার যে কোণার্কতে আছে নন্দনকানন, এটাও 8খানা স্পট আছে। আর তোমাদের হোটেলে কি ফেসিলিটি আছে? হোটেল রুম ফুম যদি বলবেন, রুম ফুম আমি করে দিব, সব কিছু করে দিব যদি বলবেন। নাহলে ওইরকম না, আমাদের টোটাল 22খানা 23খানা বিল্ডিং মানে নিজস্ব বুকিং আছে। আচ্ছা, নিজস্ব বুকিং। ওকে, আর কার ফেসিলিটি কি আছে? কার ফ্যাসিলিটি যে কার বলবেন ওই কার। আমার তো নিজেরই কার আছে, 16খানা কার আছে। আচ্ছা, আর কেউ যদি আসে যে এখান থেকে ট্রেন বুকিং বা ফ্লাইট বুকিং সব আপনারা করে দেন? হ্যাঁ হ্যাঁ, ট্রেন তো প্রচুর। এই যে ট্রেন বন্ধ হলো, এই ট্রেন প্রচুর, মানে ট্রেন বুকিং প্রচুর, ভলভো বুকিং হয়ে সবকিছু কার আপনাদের কাছে অ্যাভেলেবল আছে, মানে ট্রান্সফার ব্যবস্থা সবকিছু আপনাদের কাছে অ্যাভেলেবল আছে। এ টু জেড। এন্ড পুরী থেকে নেবে আপনাদের এখানে অ্যাড্রেসটা একটু বলে দিন। আমাদের অ্যাড্রেসটা হলো স্বর্গদ্বার থেকে চৈতন্য মহাপ্রভুর মূর্তি থেকে আপনার যে সোজা রাস্তাটা মন্দির গেছে, স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভুর মূর্তি থেকে সোজা রাস্তাটা যে মন্দির গেছে ওই রাস্তায় পড়বে। ওই রাস্তায় মানে সমুদ্র থেকে 10 মিনিট হেঁটে যদি আপনি আসবেন, আপনি দেখতে পারবেন নরসিংহ সুইটস, যেটা অরিজিনাল নরসিংহ সুইটস। এখনই তো পুরীতে বহুত ডুপ্লিকেট বেরিয়ে গেছে, 100খানা ডুপ্লিকেট। একদম একদম, এইটা হচ্ছে অরিজিনাল নরসিংহ সুইটস, পদ্মিনী হোটেল, পিপি প্যালেস ওর সামনে। আচ্ছা, তোমাদের এখান থেকে মন্দিরটা ডিসটেন্স কতটা আর সি বিচের ডিসটেন্স কতটা? এখান থেকে হেঁটে গেলে আপনার সি বিচ পড়ে যাবে 10 মিনিট, মন্দির গেলে 10 মিনিট 15 মিনিট। ওকে, একদম কাছেই আছে। হ্যাঁ, মাঝখানে মেন বাজার, এটা স্বর্গদ্বারের মেন বাজারটা। ওকে, আর আমার চ্যানেল থেকে যদি আমার দর্শকরা মানে আমার ফ্যান্সরা যদি এখানে আসে তোমাদের ট্রাভেলসে, কতটা সিউরিটি পাবে?
যা ডিসকাউন্ট হবে আমি করে দিব আপনার জন্য। আচ্ছা, আর অন্যান্য জায়গায় যেমন ঠকাচ্ছে, ঠিক জায়গায় স্পট গিয়ে ভিজিট করাচ্ছে না, এখানে কোনো ঠকামি কোনো নেই, তোমাদের কোনো গ্যারান্টি তো? যা বলবো তাই, কোনো ঠকামি সিস্টেম কোনো নেই। আমাদের আগে भी বহুত মানে ইউটিউবে আপনি চেক করতে পারবেন, 2-3টা মানে ইউটিউবার আছে মানে দেখা গেছে ভিডিও করে গেছে, আপনি রেটিংস, ভিউজ, কমেন্টস भी আপনি পড়তে পারবেন। ওকে, খুব ভালো। তো নমস্কার দাদা। নমস্কার। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে, তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে অবশ্যই ভিজিট করো। তো একদম নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি যে তোমরা কখনো ঠকবে না, একদম ঠিকঠাকভাবে তোমরা এখান থেকে গাইডটা পাবে। গাইস, এই যে সাইনবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এইটি হলো অন্নপূর্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা এটির আন্ডারেই হোটেল নিয়েছিলাম। হোটেলের নাম ছিল এলপি নিবাস, নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। অ্যান্ড গাইস, আমরা এই ট্রাভেল এজেন্সির আন্ডারে শুধু হোটেল নিয়েছিলাম, ট্যুরটা শুধু ঘুরিনি, কিন্তু সেই প্রাইভেট কারের ব্যবস্থা এরাই করে দিয়েছিল। যদি আমরা প্রাইভেটে না গিয়ে এদের আন্ডারে যেতাম তাহলে আমাদের লোকসান হতো না। তো গাইস, তোমাদের সাজেস্ট করবো তোমরা প্রাইভেটে যেও না, কারণ প্রাইভেট কার তোমরা বুকিং করলে এদিক ওদিকভাবে তোমাদের অনেক রেট উল্টাপাল্টা বলবে। সবাই এখানকার বলতে গেলে খুব স্ক্যাম চলছে, জালিয়াতি করছে, তোমরা ঠকে যাবে। আর এদের ব্যবহার খুবই ভালো, তোমরা চোখ বন্ধ করে আসতে পারো, 100% ভালো সার্ভিস পাবে। আর আমার রুম ভাড়া পড়েছিল পার ডে 2000 টাকা করে। তো এই ছিল আমার পুরীর ব্লগ। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। তো দেখাবে নতুন একটি ভিডিওতে।